এটা নির্ধারণ করা পরিমাণের চেয়ে বেশি খায়, তখন হচ্ছে যে দেখা যায় কিডনির উপর ওভারলোড হয়ে যায়। কিডনি রোগে আক্রান্ত রোগী যদি বেশি পান করে তাকে নির্ধারণ করা পরিমাণের তুলনায়, তখন তার এটা আসলে খারাপ ইমপ্যাক্ট পড়বে। অনেকেই পানি কম পান করে, এতে করে এই অভ্যাসটি কিডনির উপরে কোনো প্রভাব ফেলে কিনা? আসলে পানি কম পান করা উচিত না, কারণ আসলে আমাদের বডিতে একটা নির্দিষ্ট পরিমাণ পানি নরমালি লাগবে। এখন দেখা যায় কি, যখন যদি পানিটা পরিমাণের চেয়ে কম খাওয়া হয়, তখন দেখা যায় যে আমাদের যেটা ইউরিনের ফ্লো, ওই ফ্লোটাতে আমাদের বাধা হয়, তখন এটা কিডনি স্টোন একটা ডেভেলপ করার পসিবিলিটি থাকে। এ কারণে পানি আসলে কম পান করা উচিত না, পরিমাণ মতো পানি পান করা উচিত। আচ্ছা, আবার অনেকেই রয়েছে অনেকে বেশি পানি পান করে থাকে অভ্যাসগত কারণে বা অজ্ঞতার কারণে, যাই হোক, এটিও কি আসলে কিডনিকে ইফেক্ট করতে পারে বা কিডনির কোনো ক্ষতি করতে পারে কিনা এই অভ্যাসটি? স্বাভাবিক সুস্থ মানুষের আসলে অতিরিক্ত পানি পান করলে তেমন কোনো প্রবলেম হবে না, বেশি বেশি ইউরিনেশন হতে পারে। কিন্তু একটা কিডনি রোগে আক্রান্ত রোগী যদি বেশি পান করে তাকে নির্ধারণ করা পরিমাণের তুলনায়, তখন তার এটা আসলে খারাপ ইমপ্যাক্ট পড়বে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ হচ্ছে যে এমনিতেও ওনার কিডনি রোগে আক্রান্ত, কিডনি ঠিকভাবে কাজ করছে না, এর মধ্যে যদি আমাদের নির্ধারণ করা পরিমাণের চেয়ে বেশি খায়, তখন হচ্ছে যে দেখা যায় কিডনির উপর ওভারলোড হয়ে যায়, তখন দেখা যায় কিডনির উপর চাপ পড়ে যায়। নির্দিষ্ট কোনো মেজারমেন্ট রয়েছে যে একটি মানুষ, সুস্থ মানুষ দিনে এতটুকু পরিমাণে পানি পান করতে পারে? আমরা আসলে 1.5 to 1.8 লিটার পার ডে আমরা আসলে অ্যাডভাইস করে থাকি, নরমালি খেতে পারবে। 1.5 থেকে 1.8 লিটার, 2 লিটার পর্যন্ত খাওয়া নিয়ার যায়। অ্যাবাউট 2 লিটার। এর বেশি যদি কেউ পান করে সেটি, বা এর কম যদি কেউ পান করে সেটি, আসলে যেমনটি বলছিলেন যে নানাভাবে তার কিডনির উপর ইফেক্ট পড়তে পারে। মানে বেশি পান করলে আসলে তেমন প্রবলেম হবে না সুস্থ মানুষের ক্ষেত্রে, আচ্ছা, আর কম পান করা আসলে কারোর জন্যই উচিত না। চমৎকার। এবং আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছে বা ভবিষ্যতে দেখবে, বিশেষ করে যারা কিডনি রোগে আক্রান্ত, তাদের কিছুটা হলেও উপকারে আসবে।